ধন্যবাদ মাননীয় স্পিকার। দায়িত্ব গ্রহণের ১১৪ দিন পর ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব করে বিএনপি সরকার, যার আকার ৯,৩৮,০০০ কোটি টাকা। ২৫ লক্ষের অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিএনপি সরকারের প্রস্তাবিত বাজেটের উপর প্রতিক্রিয়া দিতে জাতীয় পার্টির এই সংবাদ সম্মেলন। এ সময় দেশের সার্বিক চিত্র তুলে ধরে বাজেটের লক্ষ্যমাত্রা পূরণের শঙ্কা প্রকাশ করেন দলটির চেয়ারম্যান। মোট বাজেট হলো ৯,৩৮,০০০ কোটি টাকার, প্রকৃত ঘাটতি দাঁড়াবে ৪,৬৬,৪৬১, যেটা মূল বাজেটের প্রায় ৫০%। অতিরিক্ত ঋণ নির্ভর বাজেট সে বিচারে বাজেটটি বাস্তবায়নযোগ্য নয় বলা যায়। অতিরিক্ত ঋণ নির্ভরতা বাজেট বাস্তবায়নের পথে বড় বাধা বলেও মত দেন তিনি। যে বাস্তবায়নের ব্যত্যয়সমূহ পরবর্তীতে আর্থসামাজিক ও রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করার আশঙ্কা থাকবে। মানুষ অনেক কিছু আশা করছে এবং তাদেরকে বলা হচ্ছে যে আমরা এটা দিব। আপনি যখন দিতে পারবেন না, তখন কিন্তু মানুষের মধ্যে হতাশাটা এটা ব্যাপক হারে একটা বিক্ষোভ এবং একটা ক্ষোভের জন্ম দিতে পারে। বাজেট বাস্তবায়নে জাতীয় ঐক্যের তাগিদ দিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় রাজনৈতিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে। এই বিশাল জনগোষ্ঠীর মৌলিক রাজনৈতিক অধিকার বহাল না করলে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন সম্ভব হবে না। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।